হাই এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। অর্থাৎ রোড ট্যাক্সের সাইডে পে ট্যাক্সের যে অপশনটা প্রবলেম ছিল, অর্থাৎ পে ট্যাক্সের অপশন কিন্তু আসছিল না। এখন কিন্তু সম্পূর্ণ নতুন প্রসেসে আপনারা ট্যাক্সের যে অ্যামাউন্টটি কিভাবে পেমেন্ট করবেন, তার জন্য আপনাদেরকে মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে বাহন ট্যাক্স। এই বাহন ট্যাক্স লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে বাহন 4.0 এই অপশানে গিয়ে আপনারা ক্লিক করুন। এখানে বাহন সিটিজেন সার্ভিসেস পোর্টাল কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনাদেরকে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনাদের যে গাড়ির নাম্বার, সেই গাড়ির নাম্বারটি এখানে আপনারা ইন্টার করে দেবেন। গাড়ির নাম্বার ইন্টার করার পরে এখানে একটা টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিয়ে দেওয়ার পরে এখানে প্রসিস্ট অপশানে গিয়ে ক্লিক করতে হবে। প্রসিস্ট অপশানে ক্লিক করার পরে এখানে আরেকবার কিন্তু প্রসিস্ট অপশান ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কিন্তু পে ইওর ট্যাক্স এই যে অপশানটা রয়েছে, এই অপশানটা কিন্তু 3 থেকে 4 দিন কিন্তু এই অপশানটা কিন্তু দিচ্ছিল না, যার জন্য আপনারা রোড ট্যাক্সের অ্যামাউন্টটি পেমেন্ট করতে পারছিলেন না। এখন কিন্তু পে ইওর ট্যাক্সের অপশান কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো ট্যাক্সের পেমেন্ট করার জন্য এখানে পে ইওর ট্যাক্স এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। পে ইওর ট্যাক্স অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন পশ্চিমবঙ্গ সরকার মোটর যানকর আইনের পুনর্বিন্যাস করে বাণিজ্যিক যানবাহনের এককালীন কর প্রদানে 15, 30, 40% ছাড়ের বিশেষ সুবিধা দিয়েছে, তা গ্রহণ করুন। যথাক্রমে 3, 5, 10 বছরের অগ্রিম কর প্রদান করে এই বিশেষ সুযোগের সদ্ব্যবহার করুন। অর্থাৎ এখন কিন্তু যাদের 5 বছর, 3 বছর এবং 10 বছরের যাদের ট্যাক্সের টাকা বাকি রয়েছে, তারা কিন্তু এখন সম্পূর্ণ 15 থেকে 30 এবং 40% ছাড় দিয়ে কিন্তু ট্যাক্সের অ্যামাউন্টটি পেমেন্ট করতে পারবেন। তার জন্য ওকে অপশানে গিয়ে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার পর এখানে আপনার যে গাড়ির লাস্টের যে 5 সংখ্যা 23 নাম্বারের, সেই লাস্টের 5 সংখ্যা কিন্তু বসাতে হবে 23 নাম্বারে। সেটা আপনাদের ব্লু বুকে লেখা থাকবে, সেটা এখানে টাইপ করে দেবেন। এখানে 23 নাম্বার বসানোর পরে ভেরিফাই ডিটেলস এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। তো ভেরিফাই ডিটেলস অপশানে ক্লিক করার পরে এখানে সাবমিট অপশানে আরেকবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু নতুন কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার শো হবে এবং কত তারিখে আপনি লাস্ট পেমেন্ট করেছিলেন ট্যাক্সের অ্যামাউন্ট সেটা শো হবে এবং কত টাকা পেমেন্ট করেছিলেন সেই অ্যামাউন্টটাও কিন্তু শো হবে। তো আপনাদেরকে ট্যাক্সের অ্যামাউন্টটি পেমেন্ট করার জন্য এখানে এমবি ট্যাক্স, অ্যাডিশনাল এমবি ট্যাক্স এবং স্পেশাল ফি এবং এখানে যে স্পেশাল ট্যাক্স এবং টিডাব্লিউ ওয়েলফেয়ার সিস, এইগুলো ট্যাক্স মোডগুলো আপনাদেরকে সবগুলো কিন্তু কোয়ার্টারলি সিলেক্ট করতে হবে। এগুলো কোয়ার্টারলিতে সিলেক্ট করে নিতে হবে। তো এগুলো কোয়ার্টারলিতে সিলেক্ট করার পরে যে তারিখে আপনার ট্যাক্সটি ভ্যালিড ছিল সেই তারিখের পর থেকে আপনার 3 মাসের তারপরে ট্যাক্স আপ টু পর্যন্ত আপনার ট্যাক্সের ডেটটা কিন্তু শো হবে এবং এখানে ট্যাক্স অ্যামাউন্টটা শো হবে এবং যাদের পেনাল্টি রয়েছে এখানে পেনাল্টির ঘরে সেই পেনাল্টি থাকবে এবং এখানে রিবেট যদি থাকে তাহলে রিবেট থাকবে এবং এখানে আপনাদের টোটালের ঘরে কিন্তু ট্যাক্সের অ্যামাউন্টটা শো হবে। এবং নিচের দিকে এখানে আপনারা ওনার ভেহিকেল ট্যাক্স ডিটেল যদি আপনারা জানতে চান, অর্থাৎ কার নামে এই গাড়িটা রয়েছে, তো এখানে ক্লিক করলে আপনার এখানে ওনারের ডিটেলস কিন্তু শো হবে। তো এখানে যে টোটাল অ্যামাউন্টটি পেমেন্ট করতে হবে, এখানে কিন্তু টোটাল পেবেল অ্যামাউন্ট, এখানে যে অ্যামাউন্টটি শো হবে এই অ্যামাউন্টটি আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তার জন্য এখানে পেমেন্ট যে অপশানটা রয়েছে এই পেমেন্ট অপশানে গিয়ে ক্লিক করতে হবে। তো পেমেন্ট অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে। আপনাদেরকে এখানে একটা টিক মার্ক দিতে হবে, তারপরে কনফার্ম পেমেন্ট অপশানে গিয়ে ক্লিক করতে হবে। এখানে আপনাদেরকে গ্রিপস অপশানটাকে সিলেক্ট করতে হবে এবং এখানে একটা টিক মার্ক দিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশানে গিয়ে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে গ্রিপসের পোর্টাল কিন্তু আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। অর্থাৎ গ্রিপসের যে সাইট সেই গ্রিপস 2.0 এখানে সার্ভিসটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই পেজটি ওপেন হওয়ার পরে আপনাদেরকে পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে এবং ভেরিফাইড অ্যান্ড চেক এই অপশানে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে এখানে পেমেন্ট মোড অপশানে ক্লিক করার পর SBI ইপে সিলেক্ট করে নেবেন এবং এখানে পে থ্রুতে আপনাদেরকে পেমেন্ট গেটওয়ে অর ব্যাংক সিলেক্ট করে নেবেন এবং নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনাদেরকে এরকম সাকসেসের অপশান কিন্তু শো হবে এবং গ্রিপস পেমেন্ট আইডি শো হবে এবং এখানে GRN নাম্বারটা শো হবে। আপনাদেরকে ওকে অপশানে গিয়ে ক্লিক করতে হবে। তারপরে পেজটিকে নিচের দিকে আবার স্ক্রল ডাউন করে নেবেন এবং এখানে পে নাও অপশানে ক্লিক করে দেবেন। পে নাও অপশানে ক্লিক করার পর এখানে আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন। ইন্টারনেট ব্যাঙ্কিং অপশানে ক্লিক করলে এখানে যে ব্যাঙ্কগুলো অপশন রয়েছে ইন্টারনেট ব্যাঙ্কিং, সেই
ব্যাংকিং থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে ইউপিআই অপশন রয়েছে, এখানে ইন্টার ইউপিআই আইডি দিয়েও পেমেন্ট করতে পারবেন অথবা কিউআর কোড অপশনে ক্লিক করেও কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন। এখানে ওয়ালেট অপশন রয়েছে, এখানে সিএসসি ওয়ালেট থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন, এনইএফটি দিয়ে পেমেন্ট করতে পারবেন। তো এখানে ইউপিআই অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ইউপিআই কিউআর কোড অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনাদেরকে পে নাও অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এখানে পে নাও অপশনে ক্লিক করলে এখানে যে কিউআর কোডটা শো হবে, এই কিউআর কোডটিকে আপনাদের যে ফোনপে বা গুগল পে যেটা রয়েছে সেখান থেকে স্ক্যান করে আপনারা পেমেন্ট করতে পারেন। এটা কিন্তু খুব সহজ এবং খুব সহজ এবং এটা আপনারা অনলাইন থেকে ফোনপে বা গুগল পের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে পারছেন। তাই এই পদ্ধতিটা কিন্তু খুব সহজ। এই পেমেন্ট করার পরে কিন্তু আপনাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং ট্যাক্সের যে রিসিপ্ট সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো পেমেন্ট করার পরে আপনাদের কাছে এরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনাদের যে পেমেন্ট সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে, ট্রানজ্যাকশন যেটা থাকবে সাকসেসফুল হয়ে যাবে এবং এখানে আপনার চালান ডিটেলসের অপশন রয়েছে, এই চালানটাও কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে কিন্তু আরেকবার কিন্তু পেজটা রিডাইরেক্ট হয়ে এই যে ট্যাক্সের যে কপি সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এই ট্যাক্সের কপিটাকে আপনারা প্রিন্ট আউট করে রাখবেন, অর্থাৎ কাস্টমার যে রয়েছে সেই কাস্টমারকে আপনারা প্রিন্ট আউট করে দেবেন। তো এইভাবে আপনাদের যে রোড ট্যাক্সের যে অ্যামাউন্ট আপনাদেরকে অনলাইন থেকে পেমেন্ট করতে হবে এবং প্রয়োজন হলে এটাকে কিন্তু আপনারা সেভ করে রাখতেও পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আপনারা অনলাইন থেকে আপনারা কিভাবে আপনাদের গাড়ির যে রোড ট্যাক্স সেটা কিভাবে পেমেন্ট করবেন এবং সেটাকে রিসিপ্টটা কিভাবে ডাউনলোড করবেন, সমস্ত কিছু প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।